আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন রয়েছে? আশা করি সবাই ভালো আছো এবং আমি ভালো রয়েছি। গত ক্লাসে তোমাদের সাথে আমি টেন্সের বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম। আর এটুকু বলেছিলাম যে টেন্স এর মধ্য দিয়ে আমি 2 থেকে 3টি তোমাদের সাথে ক্লাস করব। ইনশাল্লাহ 2 থেকে 3টি ক্লাসের মধ্য দিয়ে তোমাদের টেন্সের যতগুলো সমস্যা রয়েছে সব সমস্যাগুলো তোমাদের সমাধান হয়ে যাবে। আজকে আমি টেন্সের উপরে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আমি ক্লাস তোমাদের সাথে এসেছি। ইনশাল্লাহ তোমরা যারা আমার ক্লাস দেখছো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ। এখনো যারা আমার পেজে ফলো দাওনি অবশ্যই দয়া করে তোমরা ফলো দেবে। আশা করি আজকে আমরা যে টেন্সে যে বিষয়বস্তুগুলো আমরা শিখবো ইনশাল্লাহ এখান থেকে আমাদের 90% আমাদের টেন্সগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা যে ক্লাসটা নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের 100% আমাদের সমাধান হয়ে যাবে। আশা করি আমাদের ভবিষ্যতে টেন্স সম্পর্কে আমাদের কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো যাই। আমি এখানে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। আসলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স আসলে মূলত কি এটা আমাদের আগে জানা দরকার, যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। আসলে প্রেজেন্ট ইনডিফিনিট কি এবং পাস্ট ইনডিফিনিট একটু খেয়াল করি আমরা, যে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কিভাবে চিনব বা পাস্ট ইনডিফিনিট টেন্সকে আসলে মূলত আমরা কিভাবে চিনব যে এই বাক্যটি মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা এই বাক্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো একটু লক্ষ্য করি আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করি, আমি একটা বাক্য লিখবো এবং সেই বাক্যের মধ্য দিয়ে আমরা টেন্স সহজে আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। তো দেখি আমরা, যেমন হি রিডস এ বুক। হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। একটু লক্ষ্য করি আমরা, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এই বাক্যটি আমাদের কোন টেন্স আমরা এটা ধরবো? এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কি করে বুঝবো যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? অর্থাৎ যখন কোনো বাক্যে কোনো সাহায্যকারী ভার থাকবে না। আমরা এটা কিন্তু জানি যে আমাদের 12টি টেন্সের কিন্তু আমাদের প্রত্যেকটা টেন্সেরই কিন্তু আমাদের সাহায্যকারী ভার আছে। আমাদের প্রত্যেকটা টেন্সেরই কিন্তু সাহায্যকারী ভার্ব আছে। কিন্তু যখন আমরা দেখব যে কোনো বাক্যে একটি বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে অবশ্যই আমরা বুঝে নেব যে ওই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি আমরা, তো আমরা দেখি এই বাক্যে হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এই বাক্যে কোনো আমাদের সাহায্যকারী ভার্ব নাই, অর্থাৎ হি রিডস এ বুক এ বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তাহলে এই বাক্যটা হচ্ছে মূলত আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের এই বাক্যটি হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখি পাস্ট ইনডিফিনিট আমরা কিভাবে চিনব। যেমন ধরি শি টুক টি, টুক টি, সে চা খেলো। এখানে একটু লক্ষ্য করি আমরা, এই বাক্যেও কিন্তু দ্বিতীয় বাক্যটাও কিন্তু আমাদের কোনো কি নেই, আমাদের সাহায্যকারী ভার নেই। আমরা একটা জিনিস আজকে থেকে মনে রাখবো যে যখন আমরা দেখবো যে একটি বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, একদম নাই, সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমরা বুঝবো 100% ওই বাক্যটি না হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করি যে প্রথম বাক্যে হি রিডস এ বুক, এই বাক্যে কিন্তু আমাদের কোনো সাহায্যকারী ভার্ব নেই, তার মানে এই বাক্যটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরবর্তী বাক্যটা আমরা দেখি শি টুক টি, সে চা খেলো, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এটা ধরার নিয়মটা হলো যে সাবজেক্টের পরে, তারপরে সাবজেক্টের পরে যদি ভার্ব বেস ফর্ম হয় অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সাবজেক্টের পরে যদি ভার্ব পাস্ট ফর্ম হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই যে আমরা এটা জানলাম যে আসলে ইনডিফিনিট টেন্সকে সহজে ধরা যায় কিভাবে, অর্থাৎ যখন আমরা দেখব যে বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে মনে রাখবা যে ওই বাক্যটা নয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো দেখি আমরা কিন্তু এটুকু জানি যে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কিন্তু আছে ডু ডাজ এবং ডিড। আসলে ডু ডাজ ডিড এরা কখন আসে এটা আমরা অবশ্যই জেনে নিব। যখন এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে যখন নেগেটিভ করা হয় অথবা প্রশ্নবোধক করা হয় তখন ডু ডাজ এবং ডিড এই জাতীয় সাহায্যকারী ভার্ব, এই 3টি সাহায্যকারী ভার্ব অর্থাৎ ডু ডাজ ডিড এই 3টি সাহায্যকারী ভার্ব প্রশ্নবোধক করার সময় এবং নাবোধক করার সময় এই 3টি সাহায্যকারী ভার্ব চলে আসে। ডু ডাজ ইভেন এই ডিড, এই 3টি সাহায্যকারী ভার্ব মূলত আসে। তাছাড়া
বাকি যে আমাদের 10টি টেন্সের সাহায্যকারী ভার্ব রয়েছে, 10টি টেন্সের সাহায্যকারী ভার্ব একদম একদম লাগালেগি অবস্থায় থাকে, অর্থাৎ যে কোনো অবস্থায় আমরা যদি সেক্ষেত্রে টেন্সের মধ্যে যদি আমরা অ্যাটম বোমও ফালাই, তাহলে আমাদের কিন্তু ওই সাহায্যকারী ভার্বগুলো কিন্তু আউট হবে না। অর্থাৎ একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে এই সাহায্যকারী ভার্ব সময় থাকে এবং সময় থাকে না। অর্থাৎ যখন আমরা দেখবো যে সাহায্যকারী ভার্ব একদমই নাই, তাহলে বুঝবো বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অপশনে আসি। দেখি আমরা খেয়াল করি যে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আমরা অনেকেই আমরা মনে করি যে স্যার অ্যামিজার, অজার, অ্যামিজার, হ্যাভ হ্যাজ, বা এই যে সাহায্যকারী ভার্বগুলো, অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। আমরা আসলে অনেক সময় হয় কি যে আমরা সাহায্যকারী ভার্বগুলো মুখস্থ করি, সাহায্যকারী ভার্ব মুখস্থ করলেই আমরা মনে করি যে আসলে বাক্যটি টেন্স সম্ভবত আমাদের জানা হয়ে গেল। আসলে বিষয়টা তা না, আসলে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ফাংশনটা জানতে হবে। অর্থাৎ সাহায্যকারী ভার্ব জানলেই যে আমি 12টা টেন্সের সব কিছু আমি জানতা হয়ে যাব বা সব কিছু আমি সহজে বুঝে যাব, এমনটা না। অর্থাৎ আমাকে সাহায্যকারী ভার্ব জানতে হবে এবং সাহায্যকারী ভার্বের পাশাপাশি কোথায় কি হয় এটা আমাদেরকে জানতে হবে। একটু আমরা লক্ষ্য করি, দেখো এই যে এম ইজ আর, এই এম ইজ আর, এই তিনটে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। হ্যাভ হ্যাজ, এই হ্যাভ হ্যাজ হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। তাহলে কি আমরা বলবো যে অ্যামিজার, অ্যামিজার, অজার, অ্যামিজার হ্যাভ হ্যাজ থাকলে, অ্যামিজার থাকলে প্রেজেন্ট, অ্যামিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা কি বলবো যে হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? না, এমনটা না। আমরা একটু লক্ষ্য করি, দেখো যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা এম ইজ আর হ্যাভ হ্যাজ থাকলেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। কখন কখন আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? আমি এখনই তোমাদের কাছে প্রমাণ করে দিচ্ছি, তোমরা অবশ্যই তোমরা খাতা এবং কলম নিয়ে তোমরা নোট করে নাও। তো দেখো একটু, এম ইজ আর, হ্যাভ হ্যাজ, এদের পরে ভার্ব না থাকলে, অর্থাৎ এদের পরে ভার্ব বলতে বোঝাচ্ছে এখানে এদের পরে যদি কোনো মূল ভার্ব না থাকে, অর্থাৎ এদের পরে যদি কোনো মূল ভার্ব না থাকে, অর্থাৎ আমি আবার বলছি তোমাদের, দেখো এম ইজ আর হ্যাভ হ্যাজ, অর্থাৎ এম ইজ আর হ্যাভ হ্যাজ, এদের পরে, অর্থাৎ এদের পরে যদি কোনো ভার্ব না থাকে, তাইলে মনে রাখবা যে ওই বাক্যটা হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অবশ্যই এটা তোমরা এটা মনে রাখবা, বাক্যটা হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে এম ইজ আর হ্যাভ হ্যাজ, অবশ্যই এদের পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে অবশ্যই মনে রাখবা ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজ থেকে সেটা কপি করো, আজ থেকে তোমার ব্রেনে ঢুকাও যে এম ইজ আর হ্যাভ হ্যাজ, এদের পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে 100% মনে রাখো ওই বাক্যটি হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখি আমরা একটু প্র্যাকটিক্যাল আমরা চলে আসি। দেখি, যেমন আমি যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি, আই হ্যাভ এ পেন, এই বাক্যে কিন্তু আমাদের কোনো সাহায্যকারী, এই বাক্যে কিন্তু আমাদের কোনো ভার্ব নাই। আই হ্যাভ এ পেন, হ্যাভ এর পরে কিন্তু আমাদের কোনো ভার্ব নাই, অর্থাৎ আছে কি এখানে কিন্তু আমাদের কোনো ভার্ব নাই। তার মানে কি আমরা বলবো যে হ্যাভ হ্যাজ থাকলে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এমনটা না। অর্থাৎ এই বাক্যটা হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আমরা খেয়াল করছি যে এই যে এম ইজ আর হ্যাভ হ্যাজ, এদের পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে অবশ্যই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরি, যেমন আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডাক্তার, এই বাক্যেও কিন্তু আমাদের কি নেই, এই বাক্যেও কিন্তু আমাদের কোনো মূল ভার্ব নেই, অর্থাৎ এম এর পরে কিন্তু আমাদের কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই বাক্যটাও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা আজ থেকে জেনে নেই যে এম ইজ আর হ্যাভ হ্যাজ, এদের পরে ভার্ব না থাকলে নিশ্চিত ওই বাক্যটি হচ্ছে মূলত আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখি আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অপশনে চলে যাই। আমরা একটু লক্ষ্য করি যে এখানে আমরা এই যে ওয়াজ আর পাস্ট ইনডিফিনিট আমরা কিভাবে চিনবো, যে আসলে পাস্ট ইনডিফিনিট আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট আমরা সাধারণত জানি ওয়াজ ওয়ার কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। তাহলে কি আমরা এটা বুঝবো যে ওয়াজ ওয়ার থাকলে বাক্যটি মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স? না। একটু খেয়াল করি আমরা, ওয়াজ ওয়ার এবং হ্যাড, ওয়াজ ওয়ার এবং হ্যাড, এই তিনটি সাহায্যকারী ভার্বের পরে, এই তিনটি সাহায্যকারী ভার্বের পরে, আমি আবার বলছি দেখো, ওয়াজ ওয়ার হ্যাড, এই তিনটি সাহায্যকারী ভার্বের পরে যদি কোনো ভার্ব না থাকে
তাহলে মনে রাখবা ওই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করি আমরা, ওয়াজ, ওয়ার, হ্যাড এই তিনটি সাহায্যকারী ভার্বের পরে যদি আমাদের কোনো ভার্ব না থাকে তাহলে মনে রাখবা ওই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরো আই হ্যাড এ বুক, আমার একটি বই ছিল। আই হ্যাড এ বুক, তাহলে একটি খেয়াল করি দেখি এখানে হ্যাড, হ্যাড কি আমি কি বলবো যে হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব অতএব বাক্যটা পাস্ট পারফেক্ট? এমনটা না, এটা ভুল আমাদের। অর্থাৎ হ্যাড আছে, হ্যাডের পরে কিন্তু আমাদের কি নেই, আমাদের কোনো ভার্ব নেই। অর্থাৎ হ্যাডের পরে আমাদের কোনো ভার্ব নেই, তার মানে বাক্যটা হচ্ছে মূলত আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু খেয়াল করো, ওয়াজ, ওয়ার, হ্যাড এই তিনটি সাহায্যকারী ভার্বের পরে, ওয়াজ, ওয়ার, হ্যাড এই তিনটি সাহায্যকারী ভার্বের পরে ভার্ব না থাকলে নিশ্চিত মনে রাখো ওই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা পরবর্তী অপশনে আসি, দেখো একটু খেয়াল করি, একটু লক্ষ্য করি আমরা এখানে এম ইজ আর, এম ইজ আর এখানে আমি ভার্বের সাথে আইএনজি লিখেছি। অর্থাৎ এম ইজ আর, এম ইজ আর এরপরে ভার্বের সাথে আইএনজি, ওয়াজ, ওয়ার এরপরে ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি, উইল বি এরপরে ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ এই যেখানে আমি সাহায্যকারী ভার্ব লিখেছি এম ইজ আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে আমি 5টি সাহায্যকারী ভার্ব আমি লিখেছি, সরি 7টি সাহায্যকারী ভার্ব আমি এখানে আমি 7টি সাহায্যকারী ভার্ব আমি লিখেছি। এই 7টি সাহায্যকারী ভার্বের পরে যদি ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, তাহলে মনে রাখবা যে ওই বাক্যগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ওই বাক্যগুলো কি টেন্স, কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কোন কন্টিনিউয়াস টেন্স সেটা নির্ভর করবে তার সাহায্যকারী ভার্বের উপরে। অর্থাৎ অ্যামিজারের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে আমরা বলবো বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং ওয়াজ, ওয়ার পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে আমরা বলবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শ্যাল বি, উইল বি এরপরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই যে 7টি সাহায্যকারী ভার্ব, এই যে 7টি সাহায্যকারী ভার্বের পরে যদি কখনো আমরা ভার্বের সাথে আইএনজি দেখতে পাই তাহলে মনে রাখবা ওই বাক্যটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কোন কন্টিনিউয়াস টেন্স সেটা নির্ভর করবে তার আগের যে সাহায্যকারী ভার্বটা আছে সেই সাহায্যকারী ভার্বের উপরে ডিপেন্ড করবে যে এই বাক্যটি এই কন্টিনিউয়াস টেন্স, এই বাক্যটি এই কন্টিনিউয়াস টেন্স। একটু আমরা লক্ষ্য করি দেখো, যেমন ধরো শি ইজ সিঙ্গিং এ সং। একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমরা ইজ দেখতে পাচ্ছি, ইজের পরে কিন্তু ভার্বের সাথে আমাদের কি আছে, আইএনজি আছে। তাহলে ইজের পরে কিন্তু ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। তার মানে এই বাক্যটাকে বলবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স বলবো, ঠিক আছে। কিন্তু কোন কন্টিনিউয়াস টেন্স সেটা নির্ভর করবে হলো তার আগের যে সাহায্যকারী ভার্ব আছে সেই সাহায্যকারী ভার্বই বলে দেবে যে এই বাক্যটা এই কন্টিনিউয়াস টেন্স, এই বাক্যটা এই কন্টিনিউয়াস টেন্স, এই বাক্যটা এই কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই কারণে আমাদের সাহায্যকারী ভার্বকে কিন্তু মুখস্থ রাখতে হবে যে কোন টেন্সের কোন সাহায্যকারী ভার্বগুলো। আমরা পরবর্তী অপশনে আসি, দেখো একটু লক্ষ্য করি, আমরা এই যে এখানে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড অর্থাৎ হ্যাভ, হ্যাজ একটু খেয়াল করি, হ্যাভ, হ্যাজ V3 প্রেজেন্ট পারফেক্ট হবে। অর্থাৎ যদি আমরা কখনো দেখি হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ এরপরে যদি V3 অর্থাৎ ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে, আমরা জানি সাধারণত যে ভার্বের কিন্তু 3টি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ইভেন পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমরা যদি দেখি যে হ্যাভ, হ্যাজ এরপরে ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে তাহলে মনে রাখবা যে ওই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু লক্ষ্য করি, যেমন ধরো she has solved it, সে এটিকে সমাধান করেছে। she has solved it, সে এটিকে সমাধান করেছে। একটু খেয়াল করি দেখো, এই যে এখানে আমাদের কিন্তু হ্যাজ রয়েছে, হ্যাজের পরে কিন্তু আমরা ভার্ব কি দিয়েছি, আমরা কিন্তু ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি অর্থাৎ পিপি ফর্ম দিয়েছি। তার মানে এই বাক্যটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং পরবর্তী আমরা আসি, দেখো একটু খেয়াল করি, হেডের পরে যদি ভার্ব V3 হয় অর্থাৎ হেডের পরে যদি ভার্ব V3 হয় অর্থাৎ ভার্বের পিপি ফর্ম হয় তাহলে কিন্তু ওই বাক্যটা হবে মূলত পাস্ট পারফেক্ট টেন্স। একটু লক্ষ্য করি, পাস্ট পারফেক্ট টেন্স, যেমন she had done it,
শি হ্যাড ডান ইট। এই বাক্যটা আমরা খেয়াল করি, শি হ্যাড ডান ইট, এখানে হ্যাড রয়েছে, হ্যাডের পরে কিন্তু আমি এখানে কি বসিয়েছি, ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্সেল ফর্ম। তার মানে এই বাক্যটি হচ্ছে মূলত আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি, এই যে আমাদের এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, 1 2 3 4 5, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের পাঁচটি সাহায্যকারী ভার্ব। অর্থাৎ এই পাঁচটি সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, একটু খেয়াল করে একটু, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই পাঁচটি সাহায্যকারী ভার্বের পরে যদি ভার্বের পিপি ফর্ম তোমরা দেখতে পাও, তাহলে মনে রাখবা যে ওই বাক্যটা হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। কিন্তু কোন পারফেক্ট টেন্স সেটা নির্ভর করবে হচ্ছে টোটাল তোমার তার আগের সাহায্যকারী ভার্বগুলো। অর্থাৎ এই কারণে আমাদেরকে সাহায্যকারী ভার্বও আমাদেরকে জানতে হবে, যে এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা শ্যাল বি এবং উইল বি, এদের পরে যে ভার্বটা ব্যবহার হবে, যে ভার্বটা ব্যবহার হবে আমরা খেয়াল করব যে ওই ভার্বটা V3 আছে কিনা, অর্থাৎ ভার্বের পিপি ফর্ম আছে কি না। যদি থাকে তাহলে মনে রাখবা বাক্যটা পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ কোন টেন্স হবে, পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট টেন্স তো আমাদের তিনটা রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, কিন্তু সেটা নির্ভর করবে তার সাহায্যকারী ভার্ব করবে। হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট বলবো, হ্যাভ থাকলে পাস্ট পারফেক্ট বলবো, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে আমরা ফিউচার পারফেক্ট বলবো। তো পরবর্তী আমরা অপশন আসি যে কন্টেস্টেন্স, অর্থাৎ পারফেক্ট কন্টেস্টেন্স আমরা দেখব। পারফেক্ট কন্টেস্টেন্স কোনগুলো একটু লক্ষ্য করি আমরা, যে পারফেক্ট কন্টেস্টেন্স একেবারে আমাদের ইজি মেটার, একটু লক্ষ্য করো, দেখো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, shall have been, will have been। একটু লক্ষ্য করো, এই যেখানে আমি সাহায্যকারী ভার্বগুলো আমি লিখলাম, have been, has been, had been, shall have been, will have been, 1 2 3 4 5, এখানে আমি পাঁচটি সাহায্যকারী ভার্ব আমি লিখেছি। এই পাঁচটি সাহায্যকারী ভার্ব সবগুলো হচ্ছে পারফেক্ট কন্টেস্টেন্স। অর্থাৎ এদের পরে যদি কখনো আমরা ভার্বের সাথে আইএনজি দেখতে পাই, আমি আবার বলছি, দেখো একটু লক্ষ্য করি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, অর্থাৎ এই যে এই সাহায্যকারী ভার্বগুলোর পরে, এই সাহায্যকারী ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে মনে রাখবা ওই বাক্যটা হচ্ছে মূলত পারফেক্ট কন্টেস্টেন্স। কিন্তু কোন পারফেক্ট কন্টেস্টেন্স সেটা নির্ভর করবে হলো তার আগের যে সাহায্যকারী ভার্বগুলো। যদি আমরা দেখি হ্যাভ বিন, হ্যাজ বিন, এই হ্যাভ বিন, হ্যাজ বিন এর পরে যদি ভার্বের সাথে আইএনজি দেখি, তাহলে অবশ্যই বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টেস্টেন্স। এবং হ্যাড বিন এর পরে যদি ভার্বের সাথে আমরা আইএনজি দেখি, তাহলে বলবো পাস্ট পারফেক্ট কন্টেস্টেন্স। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এর পরে যদি ভার্বের সাথে আইএনজি আমরা দেখি, তাহলে বলবো ফিউচার পারফেক্ট কন্টেস্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ইনশাল্লাহ তোমরা অবশ্যই এগুলো নোট করবে। এবং আগামীকাল আমি তোমাদেরকে পুরো একটা প্যাজেসের মধ্য দিয়ে আমি প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব, যে মূলত কিভাবে টেন্সটাকে আমরা সহজে কোন একটা গল্প থেকে বা কোন একটা কবিতা, কোন একটা বিষয়গুলো থেকে আমরা কিভাবে আমরা বের করতে পারি, কোনো একটা প্যাজেজ থেকে বা কোনো একটা প্যারাগ্রাফ থেকে বা কোনো একটা কম্পোজিশন থেকে আমরা খেয়াল করব যে কোন বাক্যটি এবং কোন টেন্সে আছে এবং কোন অবস্থাতে আছে, এটা আমরা অবশ্যই আমরা প্র্যাকটিক্যালে বের করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।